কয় না ওতে আস্তা জব করতে কে ওতে ওর ভাগে খরতে বেড়ে নিছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছো। তো আজকে আমরা বেগকে মিলে আসদে খানা খাইতেছি। তো হুজুর একটা ভাড়া করে আনছি, আমাদের মধ্যে একটা হুজুর আছে। তো হুজুরে বিসমিল্লাহ বলে জব করে হালাই দিব। বিসমিল্লাহ আল্লাহু আকবার। একবার ফাইনালি জব হয়ে গেল গা আশটা। হুজুরটা ভাড়া করে আনছি, আমাকে মাঝখানেরই একজন হুজুর। তো ছোট হুজুরে বই বই কইতেছে, আল্লাহ তোরা এটা কি করলি? এটা না ওর ভাগে দেখলাম পাট পাট করলো, আস্তা কে জব করতে, তার তো সাহস কম না। আরে রুবুল কইতেছে যে না, আশটা আমরা কেউ জব করি নাই, বড় হুজুরে জব করছে। যাই আজকের মতো বাইসে গেলি, নইলে তোর খবর নিতাম। কয় হেই অন্য কথা কর না কেন। কয় না ওতে আস্তা জব করতে কে ওতে ওর ভাগে খরতে বেড়ে নিছি। ছোট হুজুরে মিটমাট করে রসুন টসুন ছিলেন আরম্ভ করে দিলাম। কারণ আঁশ বানাইতে মেলা রসুনের দরকার হয়, কারণ রসুন না হইলে বেশি স্বাদ লাগে না। আর আঁশটা বানাবার নিগেও আমরা একজন ভালো আঁশ রাঁধুনি একটা ভাড়া করে আনছি। তো রুবুল রসুন ছিলেন শেষ দিছে, আদাও সিলাইতেছে। হায়দর আর রুবুল রসুন আদা মতো লাগিয়া রইছে। এদিকে আশেরও কিছু বানানি কোনানি কাম চলতেছে। এই যে যে রান্ধনি রানবো হেতি আশটা বানাইতেছে, কারণ আশের মধ্যে কেউ মাতবুরি করবার না করানো হয়েছে, কারণ ইয়ার নাগাল সাত করে কেউ আশ রানতে পারে না। তাই আমরা সবাই খালি বয়ে বয়ে দুই একটা বস্তু যে জোগাড় দেন নাকি এই বস্তুগুলো জোগাড় দিতেছি। আর সবই রান্ধা জান না, ভালো করে রানবার না পারলে বাদা আঁশের একটা গন্ধ আহে। আর যে রান্ধতাছে এটি আঁশ রান্ধার বেলায় খুব পাকা, লগে বাসে আমি আর একটু হেল্প করবার কইতেছে, তাই আমি একটু হেল্প করতেছি। যেহেতু আঁশের শরীরের মধ্যে অনেক ফোর থাকে, কিছু কিছু জায়গায় ফোর উঠে নাই, তো আমি হেনে ফোর চাকু দিয়ে ঘষে ঘষে সাফা করে দিতেছি। আর যেনে উঠছে হেনা তো পুরো কাড়া কাড়ি আরম্ভ চলছে। আর তাও খুব স্পেশাল ভাবে একটা একটা চিমটিতে ধরে ধরে সাফা করতেছে। আঁশ টাশ সমস্ত কিছু বানানি কোনানি হয়ে গেছে গা। তো আমরা আঁশ খামু খিচুড়ি দিয়ে, তাই খিচুড়ি রুবুল আর হায়দর খিচুড়ি চড়াই দিছে। আর আমাকে হুজুর মানে যে আঁশটা জব করছে খিচুড়ি চড়াই দিছে, খিচুড়ি টক বক করে ফুটপান হয়েছে। এইদিকে আঁশের কাম চলতেছে, আঁশের মধ্যে মশলাপাতি দিয়ে আঁশটাও চড়াই দিব হন আমরা। তো ফাইনালি আঁশটাও কুকারে চড়াই দিছি। কুকারে তো বারে বারে খুলে খুলে দেখান যায় না, বারে বারে খুললে ফাদা আঁশের যারা স্বাদ সেটা ফুরাই যাব গা। আর আলু দিয়ে নইছে, আলুটা দুই একটা বস্তু আঁশের যারা ঝোলটারে আড়া আড়া করবার নিগে দিছে। অলরেডি পুরে বলক উঠে গেছে, টক বক করতেছে। খিচুড়ি হয়ে গেছে, খিচুড়ির কালারটা বেশি ভালো হয় নাই, ওলদা হয় নাই, ভাতের না খালি পড়ায়। কারণ খিচুড়ির রান্ধনি অত একটা জানা পাকার ড্রাইভার না। তো ফাইনালি আঁশের মাংস দিয়ে বিতরণ হয়ে গেছে। এখন আমরা খাইবার পমু। বেকের থালিতে আগে ফাইনালি দিতেছি, অলরেডি দিয়ে হয়ে গেছে গা। আমিও খাওয়া শুরু করে দিলাম। মাংসটা খুব স্বাদ হয়েছে, কিন্তু খিচুড়িটা বেশি স্বাদ হয় নাই। খিচুড়িটা জানি কিভাবে আইলাইল লইছে, তার মানে নুন মরিচ না গেছে কিভাবে জানি ভাল লাগতেছে না। কিন্তু মাংসটা অসম একদম অসাধারণ টেস্টি হয়েছে। বেশি ভাল লাগতেছে ব্যাগ টিয়ে মিলে বহুত দিন বাদে এইরকম করে একটা খানা খাইতেছি আঁশ দিয়ে। কিন্তু আগে পরে খাইতাম, কিন্তু মাঝখানে বহুত দিন গ্যাপ পড়ছাল, বর্তমান আবার খাইতেছি। এটা ভাল লাগতেছে আর কি, বহুত ফিল লাগতেছে। তো ভিডিওটা কিরকম হইলো তোমরা কমেন্ট করে জানাবা। তো আজকের মতো ভিডিও এখানি, পরবর্তী ভিডিওতে তোমাকে লগ পাম ইনশাল্লাহ। সবার জন্য দোয়া রইলো।